ভাইরাল ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজন বসে কারি কারি টাকা গুনছেন। গুনতে সময় লাগছে বটে, অনেক টাকা, কিন্তু এই টাকা কিসের? অভিযোগ, বন দফতরে চাকরি দেওয়ার নাম করে এই দুজন টাকা হাতিয়েছেন। তারা আবার দেশে লোক নন, পঞ্চায়েত প্রধানের আত্মীয় বলে কথা। গোল হয়ে বসে টাকা গুনে চলেছেন জনা পাঁচেক যুবক। কোনো দিকে মন নেই, টাকা গোনাই যেন জীবনের ধ্যান জ্ঞান। দাবি করা হচ্ছে এই ভিডিও 2016 প্রতারণার টাকা গুনছেন মূল দুই অভিযুক্ত কৃষ্ণনগরের বাসিন্দা তারক বিশ্বাস ও বীরেশ বিশ্বাস। অভিযোগ, বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে নদিয়ার চাপড়ার দুই যুবকের থেকে 8 লক্ষ করে মোট 16 লক্ষ টাকা নেন। তারক বিশ্বাস তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে 8 লাখ টাকা করে নিয়েছিল। তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে, সেই অনুযোগে আমাদের সামনে 8 লাখ টাকা নিয়ে আমাদের ওখানে ফেক হিসাবে দুর্গাপুর সাজিয়ে শুয়ে দিয়েছিল। দিয়ে কিছুদিন পর আমাদের তাড়িয়ে দিয়েছে। না, চাকরি মেলেনি, টাকা ফেরত চাইতে যান প্রতারিতরা। অভিযোগ, টাকার বদলে মিলেছে হুমকি। তৃণমূলের নেতা দাদাদের বলছে যা করার করে নিস, ওরা কত পাটি মাটি ধরেছে, বলছে টাকা পয়সা আমরা কিছু দেবো না, হুমকি দিচ্ছে এখন যা করার করে নিস। অভিযোগ পেয়ে তারক এবং বীরেশ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় নাম জড়িয়েছে রুইপুরের তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনুপ বিশ্বাসের। ধৃত দুজনই তারই মামাতো ভাই। আমার নাম যে জড়িয়ে আসছে এটা সম্পূর্ণই মিথ্যা অভিযোগ। তারক বিশ্বাস এবং বীরেশ বিশ্বাস সম্পর্কে আমার আত্মীয় হয়, মামাতো ভাই। তো ওরা যদি যেটা ক্রিমিনালি করে থাকে এটা সম্পূর্ণই ওদের ব্যক্তিগত ব্যাপার। প্রধানের দাবি, অভিযুক্তদের একজন বিজেপি করে, একজন সিপিএম। পঞ্চায়েত ভোটে তার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন। ঘটনার সঙ্গে দলের যোগ মানতে রাজি নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যারা 2 নম্বরই কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে পরে পুলিশ প্রশাসন যদি পরিচয় দেয় যায় প্রধানের ভাই, তার জন্য তো দলের কোনো যোগসূত্র নেই এবং প্রধানের এই বিষয়ে কোনো যোগসূত্র নেই, এবং প্রধানকে ফাঁসার জন্য এটা করতে পারে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলায়। নদিয়া থেকে অনুপ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।